এই গ্যাপটা নাও। 63 কেজি আরম্ভ করলেন কেন? 63 কেজি আরম্ভ করলেন কেন? আপনি বললাম আপনি মেপে দেখেন। আমি তো মেপে দেখে তো বলছি আপনাকে। এই গ্যাপটা নাও। 5 মিলি গ্যাপ আছে, হ্যাঁ গ্যাপটা নাও। 5 মিলি গ্যাপ আছে, হ্যাঁ। গেজ নেওয়ার ক্ষমতা রাখেন? হ্যাঁ গেজ নেওয়ার ক্ষমতা রাখেন? গেজ নেওয়ার ক্ষমতা রাখেন? কেন রাখবো না? কেন রাখবো না? আমাদের গেজ দিয়ে আমি মাপে দেখতেছি আমি। না আপনি তো দেখেন কেডা ভাই এই দেখেন আমি চেক দিয়ে দেখবো না কি কাজ হচ্ছে? কি দেখলেন রোড অফিস? আমি ডিপার্টমেন্টের ওই এসি স্যারের কাছে পারমিশন নিয়েছি। এসি স্যারের কাছে ফোনে ওভার দা ফোনে কথা বলে আসছি। আপনার এটা অধিকার নাই। কথা বলে আসছি। আপনার এটা অধিকার নাই, আপনার গেজ দেওয়ার অধিকার নাই। দেখেন ওই যে ছবি তুলছেন দেখেন আপনি। এই দেন কয় মিলি? এই এই দেখেন এই যে 40 মিলি পাইছি। 40 এই যে 40 এই যে এখন দেখেন 40। এই যে 40 মিলি। এইভাবে ফাঁকি ঝুঁকি দিয়ে সড়ক ও জনপথের উন্নয়নের কাজ চলছে। 24-এর গণ আন্দোলনের পরে যখন যারা দুর্নীতিবাজরা যখন দেশ ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু কিছু কিছু দুর্নীতিবাজ ঠিকাদার প্রতিষ্ঠানের মধ্যে যারা আছেন তারা কিন্তু এখনো গাপটি মেরে বসে আছেন। এটি কিন্তু তার একটি চিত্র আমি আপনাদের সামনে দেখাচ্ছি। দেখতে থাকুন, শুনতে থাকুন, বুঝতে থাকুন কি করছে সড়ক ও জনপথের ঠিকাদার প্রতিষ্ঠানগুলো। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি কত জায়গায় দিয়েছি স্কেল, অনেক জায়গায় দিয়েছি না? আমি 5 মিলি আমার স্কেল কেন কম বাঁধনা থাকলো? এটার জন্য আমি ধরতেছি স্যার। আমার স্কেল কেন, আমি বরাবর রাস্তা কাজ হয়ে গেছে, স্কেল কেন কম বন্ধ থাকলো আমার? কেন 5 মিলি শর্ট থাকবে আমার? স্কেল থাকবো হলো 63-তে আমরা 58 পাইছি, তাহলে 58 আর এখানে হলো 2 আর ওখানে 3, 5 আর 5 10 মিলি করে শর্ট দিয়ে এই সরকারের উন্নয়নের কাজের চিত্র আমি আপনাদেরকে দেখাবো। সাথে থাকুন আপনারা। পুকুর চুরি হচ্ছে, শুধু চুরি না, পুকুর চুরি। আমি সেই চুরির চিত্র আপনাদের সামনে দেখাবো। সড়ক ও জনপথের তালিকাভুক্ত ঠিকাদার প্রতিষ্ঠানগুলো যে যে কি কাজ করে সেই চিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি। সাথে থাকুন আপনারা। 5 মিলি এই কাজে অর্কেস্ট্রেটকে কত মিলি? কত? 63 কমপ্লেকশন ছাড়া, লুজ কমপ্লেকশনের পরে কত? 50 5 মিলি কম পাইছি। তাহলে কমপ্লেকশন আরো যা কমবে, কমবে তাই না? তাহলে আমার এখানে টি শার্ট দেন, দেন টেপ দেন, টেপ স্কেল দাও, স্কেল দাও। ঠিক আছে চোখা থেকে ধরো। বান্দা আছে হলো 58-তে, এনে 5 মিলি শর্ট। 58 থেকে তারপরে তুমি 5 মিলি শর্ট। 58-তে এই লুক, 58-তে তুমি এখানে 5 মিলি শর্ট। লুসে আমি পাচ্ছি আরো 5 মিলি শর্ট, তাহলে 5 আর হলো 5 10 মিলি শর্ট। ঠিকাদারকে ডাক দাও, পুকুর চুরি করা শিখা দিতেছে। এসো, স্কেল আমি দেবো না, স্কেল আমি এক্সেনের কাছে দেবো। এখন আমি এক্সেনে ফোন দিয়ে স্কেল দেবো আমি। 5 মিলি শর্ট লোকেট, 5 মিলি শর্ট। আপনি কি ঠিকাদারের লোক? সাব কন্ট্রাক্টরের লোক। আচ্ছা আসেন। আসসালামু আলাইকুম প্রিয় শাহজাদপুরবাসী। আপনারা জানেন শাহজাদপুরের বিভিন্ন রাস্তাঘাটের সমস্যাগুলো নিয়ে আমি আপনাদের সামনে আসি। রাস্তাগুলো আপনাদের প্রচার প্রচারণা নিয়ে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি। শাহজাদপুরবাসী, আমি আছি এখন আমাদের শাহজাদপুরে মহাসড়কে। আপনারা জানেন যে যুগনিদহ থেকে সরিষা পর্যন্ত আমাদের সড়ক ও জনপথের এই রাস্তাটি একটি মেনটেন্যান্সের প্রকল্প অনুমোদন হয়। এই প্রকল্প কাজ পান হচ্ছে দাস ট্রেডার্স নামে একটি কোম্পানি টাঙ্গাইলের, উনি কিন্তু এই কাজটি পান। এবং এই কাজটি যখন চলছিল, বেশ কয়েকদিন ধরে কাজটি চলছিল, ব্যস্ততার কারণে আমি দেখতে পারি না। আজকে যখন আমি এই কাজটি দেখতে আসি, দেখতে এসে এই কাজের যে
এই যখন কম্পেকশন যখন অরিং কোর্স করছে পেপার মেশিনের পরে অরিং কোর্সে কম্পেকশনের আগে এইখানে ধরা আছে। আমি স্যারের সাথে কথা বলেছি যে 63 মিলিতে কম্পেকশনের আগে আমরা 63 মিলি পাবো, আর কম্পেকশনের পরে 50 মিলি পাবো। আমি ওদের কাছ থেকে আমি এই স্কেলটা নেই, স্কেলটা মাপি, স্কেলটা মেপে দেখি যে স্কেলের যে প্লেটটা আপনারা দেখছেন এই প্লেটটা কিন্তু বান্দার কথা ছিল 63 মিলিতে, কিন্তু এটা আমি পেয়েছি, আমি স্কেলটা মেপেছি, মেপে মাপার পরে আমি পেয়েছি 58 মিলি। তার মানে 5 মিলি ও ডাউনে এই স্কেলটা বান্ধা হয়েছে। আমি যখন এই কম্পেকশনে যখন এই কাজটা যখন আমি যখন কম্পেকশনে ঢুকাই তখন এই 68 মিলিতে 58 মিলিতেও আর তারা কম দিচ্ছে, যে জায়গায় স্কেলটা বান্ধা আছে 5 মিলি কম সেখানেও আমি কম পেয়েছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আপনারা এখানেও কিন্তু কম আছে। আপনি দেখেন এই যে 5 মিলি গ্যাপ, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে কিন্তু 5 মিলি গ্যাপ আছে। আমি আপনাদেরকে আরেকটা চিত্র দেখাচ্ছি। এই কম্পেকশনের এটা তো কম্পেকশনের আগে এবং কম্পেকশনের পরে যে কাজটি করেছেন তারা, আমি সেখানে আমি স্কেল নিয়ে যাচ্ছি, আপনারা সাথে থাকুন। দেখুন যে এই কম্পেকশনের পরে আমি যখন এইখানে স্কেল দিয়ে যখন আমি চেক করেছি তখন আমি 12 মিলি কম পেয়েছি। আমার এই কাজটি যখন আমি করছিলাম, এই কাজটি করার সময় এই এলাকার আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন এবং এই এলাকার জনসাধারণ ছিলেন, এবং আপনারা জানেন যে পাশেই ওয়ার্কশপ ছিল। একজন ওয়ার্কশপের টেকনিক্যাল পারসনকে আমি নিয়ে আসি, তার স্কেল দিয়ে এই দেখেন আমি মেপে দেখাচ্ছি যে কত মিলি পাওয়া গেছে। এবং এই কাজটি সড়ক ও জনপথের একটি গুরুত্বপূর্ণ একটি কাজ। আপনারা জানেন বগুড়া নগরবাড়ি সড়ক দীর্ঘদিন হলো এই সাজাদপুরের এই অংশটা দীর্ঘদিন হলো ক্ষতিগ্রস্ত ছিল, যেখানে গাড়িগুলো সাইড করে যাওয়ার কারণে অনেক গাড়ি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা ঘটে না? এই দুর্ঘটনা ঘটার চিত্রগুলো আমি সড়ক ও জনপথের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমীরণ স্যারের সাথে গত 2টি বছর হলো বারবার তাদের সাথে যোগাযোগ করেছি। ওনারা একটি মেনটেন্যান্সের প্রকল্প অনুমোদন করে দেন, কিন্তু যে প্রকল্প হওয়ার কথা কম্পেকশনের পরে 50 মিলি থাকার কথা সেখানে আমরা 12 মিলি কম পাচ্ছি, তার মানে 38 পাচ্ছি। এভাবেই আমাদেরকে ফাঁকি দিয়ে সড়ক ও জনপথের তালিকাভুক্ত কন্ট্রাক্টরগুলো এভাবে কাজ করছেন, এবং আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা কিন্তু এই রাস্তাটা কিন্তু কয়েকদিন পরে আবার নষ্ট হবে, আমাদের সেই পোড়াভোগ আমাদের সেটাই থেকে যাবে, তাই থাকবে না? আমাদের সেই কষ্ট যাবে না, সেই কষ্ট কিন্তু আমাদের যাবে না, 2 দিন পরে রাস্তা উঠে যাবে। এইভাবে ফাঁকি ঝুঁকি দিয়ে সড়ক ও জনপথের উন্নয়নের কাজ চলছে। 24-এর গণ আন্দোলনের পরে যখন যারা দুর্নীতিবাজরা যখন দেশ ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু কিছু কিছু দুর্নীতিবাজ ঠিকাদার প্রতিষ্ঠানের মধ্যে যারা আছেন তারা কিন্তু এখনো গাপটি মেরে বসে আছেন। এটি কিন্তু তার একটি চিত্র আমি আপনাদের সামনে দেখাচ্ছি, দেখতে থাকুন, শুনতে থাকুন, বুঝতে থাকুন কি করছে সড়ক ও জনপথের ঠিকাদার প্রতিষ্ঠানগুলো। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে এই ধরনের কাজগুলো যদি সঠিক নিয়মে সঠিকভাবে না করা হয় তাহলে এই রাস্তার যদি যাওয়ার কথা 10 বছর 5 বছর সেখানে 1 বছরও যাবে না, রাস্তাগুলো উঠে যাবে। সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি যে এই সমস্ত ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর যে কাজ করছে সেটি সঠিক তদন্ত করা হোক, এবং তারা কেন কম দিচ্ছে, কেন তারা এভাবে মানুষকে ফাঁকি দিচ্ছে, এই বিষয়গুলো তদন্ত করে সঠিক ব্যবস্থা গ্রহণের জন্য আমি অনুরোধ জানাচ্ছি সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে। ধন্যবাদ জানাচ্ছি সাজাদপুরবাসীকে। আপনারা দেখতে থাকুন আমার সাথে এই ঘটনায়। আমি যখন মাপতে আসি এখানে ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন এখানে যারা আছেন তারা সবাই দেখেছেন, ঠিকাদার প্রতিষ্ঠানের লোকগুলো আমার সাথে কিন্তু অসৎ আচরণ করেছেন, আমার কাছ থেকে কিন্তু স্কেলটাও কিন্তু কেড়ে নিয়েছে। কেড়ে নিয়েছে না স্কেল? কেড়ে নিয়েছে না? কেড়ে আমার কাছ থেকে স্কেলটাও কেড়ে নিয়েছে, এবং এভাবে তারা ফাঁকি ঝুঁকি দিয়ে কাজ করছে। এই বিষয়ে আমি সড়ক ও জনপথের জনপথের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমীরণ স্যারের সাথে আমি কথা বলি। উনি আমাকে বলেন যে এই বিষয়টা আমি মাথায় নিলাম, আগামীকাল থেকে এটি তদন্ত হবে, এবং এখানে যদি তারা কম দিয়ে থাকে তাহলে তারা বিল পাবে না, তাদের যতটুকু দিয়েছে ততটুকু বিল পাবে। আমি এই ধরনের কাজগুলো যাতে না হয় সেই বিষয়গুলো সবাইকে জনসচেতনতা তৈরি করার জন্য কিন্তু আমার এই চেষ্টা, আমার এই কষ্ট। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, নিরাপদে
যাত্রা করুন, নিরাপদে পথ চলুন। সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম। আমি আবার আসবো সাগরপুরে কোনো জনদুর্ভোগ নিয়ে আপনাদের মাঝে, আপনাদের প্রচার প্রচারণা এর সুফল বয়ে নিয়ে আসবো।